ইয়োজ খলজির স্ত্রী হোসনে আরা বেগম বাড়ির মধ্যে গৃহকর্মে ব্যস্ত ছিল। ছেলের মুখে খবর পেয়ে সে দেউড়ির কাছে এসে পর্দার আড়ালে দাঁড়াল। বখতিয়ার খলজি এসেছে। ইয়োজের কাছে হোসনে আরা শুনেছে বখতিয়ার এখন গজনীতে এবং সে এখন এক মস্ত বড় মানুষ, প্রভূত ক্ষমতা ও অঢেল ধন দৌলতের মালিক। কিন্তু এ কি? পর্দার আড়াল থেকে সেই গজনী ফেরত বখতিয়ারের মুখের দিকে চেয়ে চমকে উঠল হোসনে আরা। চিরসবুজ মহিরুহের পরিবর্তে এ যেন এক পাতাঝরা মরা গাছ তার সামনে দণ্ডায়মান। অনাহার, অনিদ্রা আর বিমারের আলামত তার সারা অঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে। আড়াল থেকে উদ্বেগের সাথে হোসনে আরা বলল, আসসালামু আলাইকুম ছোট মিয়া, এ কি হালত আপনার? কোনো বিমার টিমার হয়েছে নাকি? জবাবে বখতিয়ার খলজি ক্ষীণ কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। না ভাবি, ও সব কিছু হয়নি, এমনি খানিক কাহিল হয়ে পড়েছি। হোসনে আরা প্রশ্ন করল, শুনলাম গজনীতে নাকি গিয়েছিলেন? জি হ্যাঁ। কোনো কিছুই হলো না? মানে কে যেন আপনাকে নকরি দিতে চেয়েছিলেন? হ্যাঁ ভাবি। দিলেন না? কি করে বুঝলেন? আপনার হালত দেখে নাউন্মিদের আজাড় ঢেকে রাখতে পারেননি। বখতিয়ার থেমে গেল। ক্ষণিক নীরব থেকে ধীর কণ্ঠে বলল, ঠিকই বলেছেন, কিছুই আমার হল না। হোসনে আরা আবার প্রশ্ন করলেন, মোলাকাত ওটাও হয়নি? কার সাথে? হোসনে আরার কণ্ঠ থেকে ক্ষীণ একটা হাসির রেশ ভেসে এলো। সে বলল, ছোট মিয়া, তামাম মুলুকের মানুষ সেটা জানলেন, আমি সেটা জানব না, এটা আপনি আন্দাজ করলেন কি করে? ভাবি, আমার ধারণা ছিল আপনার কাছে এই খবরটা আমি পাবো, আর অনেকের আগেই পাবো। এমন একটা গরম খবর কি করে আপনি চেপে গেলেন? আমি তো সোচ করে পাচ্ছি না। বখতিয়ারের মুখেও এবার ম্লান হাসি ফুটে উঠল। বলল, গরম খবর হলে নিশ্চয় আমি বলতাম, কিন্তু খবরটা আসলে একটা ঠান্ডা খবর ভাবি। অন্তত এ যাবৎ ঠান্ডা খবরই ছিল, এই এতদিনে ওটা একটু গরম হয়ে উঠেছে। কিরকম সেটা পরে, এখন বলুন দোস্ত কোথায়? এ একটু বাইরে গেলেন, এখনই অপাস আসবেন। বখতিয়ার আবার ইতস্তত করে বলল, ভাবি, কিছুটা শর্মিন্দা বোধ করলেও না বলে পারছি নে, একটানা গজনী থেকে আসছি, আমার ঘর তো কয়দিন থেকে বন্ধ, আঞ্জাম করতে সময় লাগবে। আপনার ঘরে কিছু আছে এখন? জব্বর ভোগ লেগেছে, নিতেন পক্ষে এক গ্লাস পানি হলেও চলবে। এতক্ষণে হুঁশে এলো হোসনে আরা। চমকে উঠে আফসোসের সাথে বলল, তাই তো, ছি ছি ছি, আপনাকে এভাবে দাঁড় করে রেখে আমি তামাশা শুরু করেছি। আসুন আসুন, শিগগির ওই দহলিজে গিয়ে বসুন, আমি এক্ষুনি খাবার ব্যবস্থা করছি। দেউড়ি থেকে ছিটকে গেল হোসনে আরা, আর ছোট বাচ্চাটাকে ডেকে তৎক্ষণাৎ বখতিয়ারের কাছে পাঠালো এবং তার মাধ্যমেই বখতিয়ারকে দহলিজে বসিয়ে সে ক্ষিপ্রহস্তে খানা তৈরি করতে লাগলো। ইতোমধ্যে ইয়োজ খলজি বাইরে থেকে অফাস এলো। বখতিয়ারের চেহারা দেখে সেও চমকে উঠল। দুই দোস্ত সালাম বিনিময় করতে ইয়োজ খলজি ছেড়ে বলল, আব্বু, চাচার জব্বর ভোগ লেগেছে, আগে জলদি তাকে খেতে দাও। ছেলের বয়স অল্প। হঠাৎ তাকে এই কথা বলতে শুনে ইয়োজ খলজি ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, তাই? জবাবে ছেলেটি বলল, হ্যাঁ আব্বু, চাচা বললেন তার জব্বর ভোগ লেগেছে। শুনে ইয়োজ খলজি দিশেহারা হয়ে গেল। বখতিয়ার মুখ ফুটে নিজে যখন বলেছে, তখন ব্যাপারটা আদৌ কোনো মামুলি ব্যাপার নয়। কয়দিন ধরে যে সে অনাহারে আছে কে জানে। পরিস্থিতি লাঘব করার ইরাদায় বখতিয়ার কিছু বলতে গেল, কিন্তু ইয়োজ তখন আওয়ারা। তাকে মুখ খোলার ফুরসতটুকুও না দিয়ে ইয়োজ খলজি ঝড়ের বেগে বাড়ির মধ্যে ছুটে গেল। অতি অল্প সময়ের মধ্যে সে আবার খাবার নিয়ে অফাস এলো এবং বখতিয়ারের পাশে বসে নিজে তাকে পরিবেশন করে খাওয়ানোর পর তখনই তাকে শুইয়ে দিল। বিশ্রামের আগে ইয়োজ তাকে কথা বলতে দিল না, বা কোনো কথার মধ্যে নিজেও সে গেল না। বাদ মাগরিব দুই বন্ধু আলাপ শুরু করলো। হোসনে আরা এসে পর্দার পাশে দাঁড়ালো। বখতিয়ার আগে আদ্যপান্ত তামাম ঘটনা বয়ান করল। এরপর দিলারা বানুর পত্রখানা ইয়োজ খলজির হাতে দিল। বখতিয়ারের বয়ান শুনে ইয়োজ খলজি বিহ্বল হয়ে গেল। এর উপর পত্রখানা বাড়িয়ে ধরতে সে তার ছো মেরে নিয়ে আলোর সামনে ঝুঁকে পড়ল এবং এক নিঃশ্বাসে পত্রখানা আগাগোড়া পাঠ করে বিপুল উল্লাস এসে লাফিয়ে উঠে বলল, মারদিয়া কেল্লা, মারদিয়া কেল্লা। বখতিয়ার ভাই, কামাল কিয়া,
बिल्कुल कमाल किया। ওরে বাস রে। হাত পা ছুড়ে ইয়ুজ খলজি চিৎকার করতে লাগলো। তা দেখে পর্দার আড়াল থেকে হোসনে আরা হাসি মুখে বলল, বহিন আমাদের কি লিখেছেন তা কিছু বলবেন, না একা একাই হাত পা ছুড়ে আত্মঘাতী হবেন? ব্যাপারটা অন্য কেউ বুঝতে দিন। ইয়ুজ খলজি আবেগের সাথে বলল, আরে বুঝবে কি, একদম ঘায়েল করে দিয়েছে। ঘায়েল করে দিয়েছে? বিলকুল ঘায়েল করে দিয়েছে। আহারে, তফা তফা। তাজ্জব, আপনি নিজেই যে ঘায়েল হয়ে গেলেন দেখছি। ব্যাপারটা কি জানতে দেবেন, না স্রেফ ওই? ইয়ুজ খলজি বাস্তবিকই বেশ একটু আওয়ারা হয়ে উঠেছিল। এবার সে কিছুটা শান্ত হয়ে বলল, জানবে জানবে, অবশ্যই জানবে, এই পড়ছি শোনো। বলেই পত্রখানা আর এক দফা সশব্দে পাঠ করে ফের ওই একই মেজাজে চিৎকার করে বলতে লাগলো, বললাম না আমি, দোস্ত আমার সাহেবজাদির দিলটা একদম ঘায়েল করে দিয়েছে। এমন একটা দিল ঘায়েল করতে পারা আর সমরকন্দ বুখারা দখল করে নেয়া একদম সমান। এবার হোসনে আরাও মোহিত হয়ে গেল। ইয়ুজের সুরে সুর মিলিয়ে সেও বলল, ঠিক ঠিক, হাজার কথার এক কথা। ছোট মিয়া দেখছি একদিনেই বুবুজানকে দিওয়ানা বানিয়ে দিয়েছেন। এটা সত্যিই একটা মস্ত বড় খোঁজ খবর। দুজনের ভাব দেখে বখতিয়ার খলজি বলল, আরে ভাবি, এর মধ্যে এত হইচই করার কি আছে? একজন মহিলা একটু আফসোস করে দু কথা লিখেছেন দেখেই আনন্দে মেতে উঠছেন আপনারা। এর বদলে আজ একটা নকরি যদি তোফা রকম পেতাম, তাহলে না জানি আপনারা কি করে বসতেন। ইয়ুজ বলল, মানে? বখতিয়ার বলল, মানে যে জন্য সুদূর ওই গজনীতে গিয়ে জান দিতে বসেছিলাম, সে নকরিটাই পেলাম না, আর এ তো এক। বখতিয়ারকে তার মুখের কথা শেষ করতে না দিয়ে ইয়ুজ খলজি প্রতিবাদ করে বলল, নকরি? আরে নকরি তুমি পাওনি তো কি হয়েছে? তুমি যা পেয়েছ তাই দুনিয়ার হাজার বাদশা পায় না। সঙ্গে সঙ্গে হোসনে আরা আরও বলল, বিলকুল হক কথা। ধন দৌলত প্রতিপত্তি অনেক নাদানেরাও পায়, কিন্তু একটা দিলের মতো দিল পাওয়া সবার নসিবের ব্যাপার নয়। বখতিয়ার বলল, ভাবি। হোসনে আরা বলল, তাছাড়া নকরি পাওয়ার আশা তো বিলকুলই খারিজ হয়ে যায়নি। বুবজান যা বলেছেন তাতে একটু তকলিফ করে হিন্দুস্তানে হাজির হলেই তো নকরি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা। ইয়ুজ খলজি বলল, স্রেফ নকরিটাই দেখলে, মুনাফাটা দেখলে না? হোসনে আরা জিজ্ঞাসু নেত্রে চাইতেই ইয়ুজ ফের বলল, বুঝলে না? এরপরও বুঝলে না? না মানে মুনাফাটা কি? কেন, ওই সাহেবজাদি, উনাকেও তো পেয়ে যাবে সেই সাথে। হোসনে আরা উল্লসিত হয়ে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। সুবহান আল্লাহ, হিন্দুস্তানে ছোট মিয়াকে যেতেই হবে জলদি জলদি। রাহা খরচের কিছুটা না হয় আমি আমার হাত কানের জেওর বেচে জুটিয়ে দেব। ইয়ুজ খলজি ফোঁস করে উঠল, বলল, কিছুটা মানে কি? দরকার হলে আমি আমার গাধা বেচে তামাম খরচ জুটিয়ে দেব। তুমি হিন্দুস্তানে, তবু হিন্দুস্তানে যেতেই হবে দোস্তকে। কি দোস্ত, রাজি তো? হেসে ফেলল বখতিয়ার। হাসতে হাসতে বলল, তোমার আর ভাবি সাহেবার আগ্রহ দেখে আমার মানসিক অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে পাখা থাকলে এই মুহূর্তে আমি উড়াল দিয়ে হাজির হতাম হিন্দুস্তানে, আর এক লহমা গরম শিরে থাকতাম না। থমকে গিয়ে ইয়ুজ খলজি বলল, মানে তামাশা করছো? তামাশা? স্রেফ তামাশা? কিন্তু আমি তো দোস্ত তামাশার কথা বলিনি। গম্ভীর হল বখতিয়ার। গম্ভীর কণ্ঠে বলল, না দোস্ত, তামাশা আমিও করছি নে। মানে? ঠাট্টার ছলে বললেও ওটা আমার দিলের কথাই। ভেবে দেখলাম এই গরম শিরে খামাখা আর সময় নষ্ট না করে সত্যিই আমাকে যেতে হবে হিন্দুস্তানে। সত্যি? আরো বেশি শক্ত হলো বখতিয়ারের কণ্ঠ। বলল, হ্যাঁ সত্যি। তবে সেটা ওই সাহেবজাদির কারণে নয়, আমার জিন্দেগিটা যাচাই করে দেখার জন্যে। খুশি হলো ইয়ুজ খলজি, বলল, মারহাবা মারহাবা। আমার এই একঘেয়ে জিন্দেগির মোড়টা আমাকে ঘোরাতেই হবে। ওই সাহেবজাদির সাক্ষাৎ পাওয়া আর তার মদদে নকরি পাওয়া, এইটুকুই এই জিন্দেগির একমাত্র উম্মিদ আমার নয়। নকরিটা স্রেফ উপলক্ষ, উম্মিদ আমার তার চেয়ে অনেক বড়। দোস্ত, নয়া জিন্দেগির নয়া দুয়ার খুলতেই হবে আমাকে। কম আর দিনের জন্যে একটা কিছু করতেই চাই আমি। আর আমার এই উম্মিদ হাসিলের চাবিকাঠি ওই সাহেবজাদিই নয়। মূলধন আমার আল্লাহ তাআলা, আর আমার এই দুই বাজু। দরকার হলে পাহাড় কেটে তৈয়ার করব আমার নয়া জিন্দেগির রাহা।
বখতিয়ারের মুখমণ্ডল পাথরের মতো কঠিন আর বাহু যুগল ইস্পাতের মতো শক্ত হয়ে এলো। তা লক্ষ্য করে ইয়ুজ খলজি বিহ্বল কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বলেই চলল বখতিয়ার, আর আমার সেই নয়া জিন্দেগির রণক্ষেত্র আমার নজরে একমাত্র ওই হিন্দুস্তান। গোরস্তান হলেও ওই হিন্দুস্তানই আখেরি মঞ্জিল আমার। আবেগের আধিক্যে বখতিয়ার তার আজন্মের পুঞ্জীভূত উন্মিদ এই পয়লা এবং প্রশস্তভাবে মেলে ধরল তার একমাত্র বিশ্বস্ত দোস্তের সামনে। তার বজ্রকঠিন সংকল্পের ছটায় ইয়ুজ খলজির চোখে মুখ চমক লাগল। বখতিয়ার থামতেই ইয়ুজ খলজি লাফিয়ে উঠে বলল, সাব্বাস, এতদিনে স্রেফ একটা ভাষা ধারণাই ছিল আমার। ওই সাহেবজাদির মতো আজ আমারও বিশ্বাস এই দোস্তের দ্বারা সত্যি সত্যি একটা অসাধ্য সাধন হতে পারে। বখতিয়ার এবার অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলল, দোয়া করো দোস্ত, আমি মনস্থির করে ফেলেছি, আল্লাহ চাহে তো 2-1 দিনের মধ্যে আমি রওনা হব হিন্দুস্তানে। আল্লাহ তাআলা নিয়ত তোমার পূরণ করুন। তুমি তৈয়ার হয়ে যাও দোস্ত। রাহা খরচের ব্যাপারটা নিয়ে পেরেশান হতে যেও না, ওটা আমাদের উপর ছেড়ে দাও। যেভাবে পারি ওটা আমরাই তোমাকে জুগিয়ে দেব। দোস্ত, আপনাদের এই পাক দিলের দাম আল্লাহ তাআলা ছাড়া মানুষের দেয়ার তাকত নেই। রাহা খরচের চিন্তা আমি আগেই করে রেখেছি। আমার ঘরদুয়ার আর সামান আদি যা আছে তা ওইভাবেই বেচে দিলে শুধু রাহা খরচই নয়, হিন্দুস্তানে গিয়ে কয়েকদিন চলার মতো খরচটাও জুটে যাবে। ইয়ুজ খলজি চমকে উঠল, বলল, সে কি, সবকিছু বেঁচে গেলে ফিরে এলে করবে কি? বখতিয়ারের অধরে ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠল। সে হাসি আনন্দের নয়, সে হাসির সংকল্পের। সে প্রত্যয়ের সাথে বলল, দোস্ত, কোনো লড়াইয়ে জিততেই হবে এমন প্রশ্ন থাকলে পেছন ফেরার তামাম রাস্তা রুদ্ধ করে দিয়ে তবে গিয়ে সেই লড়াইতে নামতে হয়, নইলে দুর্বল মুহূর্তে পা দুটি ফের পেছনের পথ খোঁজে। মুসলিয়ার এতক্ষণ নীরব শুনছিল। এবার সে ভারী গলায় বলল, তার মানে ছোট মিয়া তাহলে এ জিন্দেগির মতো আমাদের সাথে জুদা হয়ে যেতে চান? বখতিয়ারের গলাও কিঞ্চিত ভারী হলো। বলল, ভাবি, সবার সাথে সবাইকে জুদা তো একদিন হতেই হবে। আমি না হয় কয়েকটা দিন আগেই তা হলাম। তবে দোয়া করবেন, কামিয়াবি যদি এ জিন্দেগিতে আসে আর কোনো দিন, তাহলে ইনশাআল্লাহ আবার আমরা এক হব, একই সাথে থাকব। আপনাদের আমি দূরে ফেলে রাখব না। 2-1 দিনের কথা মুখে বললেও বখতিয়ার খলজি 2-1 দিনের মধ্যে তৈয়ার হতে পারল না। তৈয়ার হতে তার হপ্তাকাল লেগে গেল। এরপর সে সামিল হল সুদূর আরব পারস্য গজনী থেকে গরম শিরের পাশ দিয়ে ধাবমান হিন্দুস্তানি ব্যবসায়ী কাফেলার সাথে। শুরু হলো যাত্রা। দীর্ঘ পথের বহু বাধা ডিঙিয়ে কাফেলার পর কাফেলা বদল করে এবং নানা পথে নানান দিকে ঘুরে ঘুরে বখতিয়ার খলজি শেষ পর্যন্ত হিন্দুস্তানের রাজধানী দিল্লিতে এসে হাজির হল। বখতিয়ার যখন দিল্লিতে এসে পৌঁছল তখন শাম অনেক আগেই পেরিয়ে গেছে। চারদিকে পুরোপুরি আধার নেমে এসেছে। ফলে দিল্লিতে এসে পৌঁছলেও এই নয়া শহরের নয়া সুরাত সেদিন আর দেখার মৌকা পেল না। আগত কাফেলার সাথে শহরের কিনারে এক সরাইখানায় উঠল। সেখানে সে রাত্রি যাপন করে পরদিন ধীরে সুস্থে শহরের মধ্যে প্রবেশ করল। মুসলমানদের নয়া মুলুকের শাহী মোকাম দিল্লি, হিন্দুস্তানে মুসলমানদের সুবিখ্যাত রাজধানী। সুউচ্চ ইমারতের চূড়ায় চূড়ায় দ্বীন ইসলামের পতাকা পতপত করে উঠছে। নাঙ্গা তলোয়ার হাতে শৃঙ্খলারক্ষী অশ্বারোহী ফৌজ প্রশস্ত রাজপথের 2 প্রান্তে সামনে পিছে ছুটছে। রাজপথে ঢল নেমেছে মানুষের, কর্মব্যস্ত মানুষ, কর্মান্বেষী মানুষ, দেশি ও বিদেশি, আড়তদার, তেজারতদার, দোকানদার, ফেরিওয়ালা, ফিস্তিওয়ালা, লাকড়িওয়ালা, দালাল, ফলেল, ক্রেতা বিক্রেতা, মুঠে ও মজদুর। সাথে আছে আরো অনেকে আনাগোনা, হাতির পিঠে, ঘোড়ার পিঠে, পালকি যোগে, টাঙ্গা যোগে, পদব্রজে, আমির উমরা, সাহেব সুবাহ, সেপাই সেনা আর প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের আনাগোনা। বখতিয়ারের পরিচিত আর 5টা শহরের রাস্তা আর হিন্দুস্তানের শহরগুলির রাস্তার মধ্যে যে ফারাক, তা সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করল। তা হল সেগুলোতে জায়গা বেশি, মানুষ কম। এগুলোতে মানুষ বেশি, জায়গা কম। দিল্লিতে এই ফারাকটা আরো অধিক প্রকট। অনেক স্থানে হুঁশিয়ার হয়ে না চললে হাতিঘোড়া যানবাহন আর জনতার পদতলে পিষ্ট হওয়ার সম্ভাবনা জিয়াদা। অবশ্য অভিজাত এলাকাগুলোর অবস্থা কিছুটা ভিন্ন। এই জনবহুল রাজপথে বখতিয়ার গোটা দিন ঘুরপাক খেয়ে ফিরল। দিনান্তে সে যখন শ্রান্ত ক্লান্ত তবিয়তে সরাইখানে অপাস হল, তখন সে বুঝল জিন্দেগির প্রতিষ্ঠায় আল্লাহও চাই, হিল্লেও চাই। হিল্লে ছাড়া একা একা ফালতু ঘুরে বেড়ানো সুরাহা কোনোদিনই হবে না। অতএব দিলারা বানুর প্রসঙ্গে
তার চিন্তাভাবনা পুনরায় জোরদার হয়ে উঠল। এদিকটা এড়িয়ে চলার যত ইচ্ছায় তার থাক, প্রয়োজন বড় বালাই। দিল্লির রাজপথে একটা দিন ঘুরে এসে বুঝল অবলম্বন তার চাই, এবং দিলারাই এখন তার একমাত্র সে অবলম্বন। পরের দিন সকালে সরাই থেকে বেরিয়ে অনেক তালাশ তকলিফ করে সে হুকুমতের সদর দপ্তরে হাজির হল। কিন্তু এখানে গোলক ধাঁধা। চত্বরের পর চত্বর, ইমারতের পর ইমারত, দপ্তরের পর দপ্তর, যেমনই জনসমাগম তেমনই ব্যস্ততা। আপন ধান্দায় মত্ত সবাই, কথা বলার ফুরসতটুকু নেই কারো। অনেকক্ষণ ইন্তেজারের পর একজন দারোয়ানকে সামনে পেয়ে বখতিয়ার তাকে সালাম দিয়ে প্রশ্ন করল, আচ্ছা ভাই সাহেব, জান মোহাম্মদ সাহেবের দপ্তরটা কোন দিকে, মানে উনি কোন দপ্তরে আছেন বলতে পারেন? দারোয়ান যে ব্যস্ত ছিলেন, বখতিয়ারের প্রশ্নে থমকে দাঁড়িয়ে বিব্রতভাবে বললেন, কে আছেন? বখতিয়ার বলল, জান মোহাম্মদ সাহেব। জান মোহাম্মদ সাহেব? জি, মানে কোন জান মোহাম্মদ? ওই যে যিনি গজনী থেকে এসেছেন, জব্বর এক সাহেব সুবা, মানে ইয়াসামাফিক সাহেব সুবা যে, এদের সংখ্যা হাতের আঙ্গুলে গোনা চাই। দারোয়ানজি গোস্বা হলেন, গোস্বা ভরে বললেন, আরে গজনী থেকে ওই আঙ্গুলে গোনা সাহেব সুবা তো হাজারটা এসেছেন, এদের মধ্যে কোন জান মোহাম্মদ? ফাঁপড়ে পড়ল বখতিয়ার। কথাটা তো ঠিকই, জান মোহাম্মদ স্রেফ একটি নাম, কোনো পরিচয় কারো নয়। এই লক্ষ জনের মাঝে কয়জন জান মোহাম্মদ যে বর্তমান তার হদিশ কে রাখে? খেয়াল হতেই বখতিয়ার খলজি তাড়াহুড়া করে বলল, আরিজ, আরিজ, আরিজ জান মোহাম্মদ, উনি গজনীর আরিজ ছিলেন। তাজ্জব, তাহলে আর এখানে এসেছেন কেন? আরিজ সাহেবের দপ্তর তো ওইদিকে যান। ঝটপট পা বাড়ালেন দারোয়ানজি। বখতিয়ার ফের দ্রুতপদে তার সামনে গিয়ে অনুনয় করে বলল, ভাই সাহেব, মেহেরবানি করে কথাটা আমার শুনুন। উনি আর এখন আরিজ নেই, শাসন বিভাগে এসেছেন, বড় পদে আছেন। দারোয়ানজি আরো অধিক বিব্রত হলেন, আবার উল্টো দিকে ইঙ্গিত করে নাখোশ হয়ে বললেন, ওইদিকে। বড় বড় সাহেব সুবা আর আমির ওমরাদের দপ্তর এখানে পাবেন কোথায়? ওইদিকে সিধা নাক বরাবর চলে যান, তারপর ডাইনে, তারপর বাঁয়ে, ফের ডাইনে, মানে বিলকুল শাহী মাকানের নজদিক। সমঝা? বখতিয়ার সমঝে নিতে পারল কিনা সে তোয়াক্কা না রেখে দারোয়ানজি হনহন করে হাঁটা দিলেন। ফরমান আলীর প্রসঙ্গ তোলার মওকায় তিনি বখতিয়ারকে দিলেন না। অতঃপর বখতিয়ার আরো অনেক লোকের কাছে জান মোহাম্মদ সাহেব আর ফৌজদার ফরমান আলীর হদিস জানতে চাইল, কিন্তু সকলের তরফ থেকে যে জবাব সে পেল তাতে তার মনে হলো গরম শীত থেকে হিন্দুস্তানে আসার যে রাস্তা কয়টা আছে, সে সব রাস্তার মাটি শুকালেও তাদের ঠায় ঠিকানার হদিস তার কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠত। তার পরের দিন এসেও সে একইভাবে তালাশ করে সারা শহর ঘুরল, কিন্তু ফায়দা কিছুই হল না। তাদের ঠায় ঠিকানার হদিস যেমন অন্ধকারে ছিল তেমনি অন্ধকারেই রইল। বরং সেদিন তাকে অনেকেই যে এলেম দান করল, তাতে তাদের তালাশ করে বেড়ানোটাই সে সবদি ছেড়ে দিল। বখতিয়ার জানে জান মোহাম্মদ সাহেব হিন্দুস্তানে এসেছেন, দিল্লিতেই এসেছেন, এ তথ্য তার অজানা। অনেকেই তাকে যুক্তি দেখিয়ে বললেন, হিন্দুস্তান মানেই কিন্তু দিল্লি নয়, দিল্লি ছাড়াও আরো অনেক শহর আছে এখানে, আজমির, অযোধ্যা, বাদাউন ইত্যাদি ইত্যাদি। বেওকুফের মতো অন্ধকারে না ঘুরে কোথায় এসেছেন সেটা আগে নিশ্চিত হওয়ার পর তবেই তালাশ করুন। নিতান্তই হক কথা। বখতিয়ারের এতক্ষণে হুঁশ ফিরল। দিলারার দুঃস্বপ্ন দিল থেকে ছেঁটে ফেলে দিয়ে সে যখন নিজ অবস্থায় ফিরে এলো, তখন সে দেখে সামনে এক প্রশস্ত ময়দান, এবং সে ময়দানে অনেক লোক এক কাতারে দাঁড়িয়ে। সে খোঁজ নিয়ে জানল যে এখন এখানকার আরিজ সাহেবের দপ্তরের সামনে দণ্ডায়মান, এবং দিল্লির শাসনকর্তা কুতুবুদ্দিন আইবেকের আদেশে আরিজ সাহেব কুতুবুদ্দিনের খাস বাহিনীতে সেপাই নিয়োগ করছেন। এ কাতার সেই সেপাই পদে প্রার্থীদের কাতার। সুবহান আল্লাহ! বখতিয়ারের কণ্ঠ থেকে অস্ফুট এক আওয়াজ বেরিয়ে এলো। সে দৌড়ে গিয়ে কাতারের সাথে সামিল হল। কিন্তু বেলা তখন অবেলা। সকলের পেছনে থাকায় সেদিন আর সে আরিজের নাগালে যেতে পারল না। বাছাই কর্ম সেদিনের মতো স্থগিত রেখে আরিজ সাহেব উঠে গেলেন। ফলে অনেকের মতোই সেদিন তাকে ওই কাতার থেকে অফাস যেতে হলো। তবে সে জেনে গেল এই সেপাই নিয়োগের কর্মকাণ্ড কয়দিন থেকেই চলছে, আরও কয়দিন চলবে। রাত্রিটুকু কোনো মতে কাটিয়ে সুবহে সাদিকের সাথে সাথেই বখতিয়ার খলজি সরাই থেকে বেরিয়ে পড়ল। দ্রুতপদে সেই ময়দানে এসে হাজির। এত সকাল সকাল এসেও সে তাজ্জব হয়ে দেখল ৩-৪ জন প্রার্থী তার আগে এসে কাতার ধরে দাঁড়িয়ে গেছে। বখতিয়ারও সঙ্গে সঙ্গে কাতারভুক্ত হল। অতঃপর আসতেই লাগলো প্রার্থী। বেলা যত বাড়তে লাগলো কাতার ততই লম্বা হতে লাগলো।
দেখতে দেখতে গোটা ময়দান কোলাহল মুখর হয়ে উঠল। আরিজ সাহেব সেদিন অনেক দেরিতে এসে বসলেন। সময়টা পুষিয়ে নেয় ইরাদায় তড়িঘড়ি কাজ সারতে লাগলেন। বখতিয়ারের সামনে থেকে তরতর করে সরতে লাগলো মানুষ। একটু পরে হুকুম বরদারের নির্দেশে বখতিয়ার এসে আরিজের সামনে দাঁড়ালো। খাতার উপর নজর রেখে আরিজ সাহেব বখতিয়ারকে সওয়াল জবাব করতে লাগলেন। বিনীত কণ্ঠে বখতিয়ার তার জবাব দিতে লাগলো। আরিজ সাহেব বললেন, নাম? জবাবে বখতিয়ার বলল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মাকান? গরমশির। হালমাকাম? দিল্লি। ঘোড়া আছে? জি না। ঢাল তলোয়ার? না। তবে? জি। ঘোড়া আর ঢাল তলোয়ার কিছুই যখন নেই তখন কেন খামাখা এসেছ? গোসা ভরে নজর তুললেন আরিজ সাহেব। বখতিয়ারের চেহারা দেখে আরো তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। বললেন, না, এ কি? তুমি তুমি একাতারে কেন? বখতিয়ার খলজি বিনীত কণ্ঠে বলল, জি, সেপাই হতে চাই আমি। তুমি? কি তাজ্জব কথা! এই চেহারা নিয়ে সেপাই হতে এসেছ? জনাব, প্রশ্নটা তো চেহারা নিয়ে নয়, তাকত নিয়ে, লড়াইয়ের তাকত। ভ্রু কুঞ্চিত করে আরিজ সাহেব বললেন, লড়াইয়ের তাকত? 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো 1.5 গজ মানুষের 2.5 গজ হাত তোমার, তুমি লড়াই করবে কি? ভাগো ভাগো। আরিজ সাহেব চোখ নামিয়ে নিলেন। হুকুম বরদার পরের জনকে আহ্বান করার উদ্যোগ করতে বখতিয়ার খলজি ক্ষুব্ধ কণ্ঠে বলল, জনাব, একটা কথার অর্থ মোটেই আমি বুঝলাম না। যাদের কাজ জান দিয়ে দুশ্মনদের মোকাবেলা করা, তাদের খুবসুরতটা কোন কাজে লাগে? মানে চেহারা তাদের জৌলুস্তার না হলে কি এমন এসে যায়? কোনো প্রার্থীর কোনো প্রশ্নের জবাব আরিজ সাহেব দেন না, কিন্তু বখতিয়ারের বাচনিক শুনে ক্ষুব্ধ হলেও জবাব দিলেন আরিজ সাহেব। বললেন, খুবসুরাত? খাবসুরাত কে চায়? কিছু দাগ চিহ্ন থাকলেও খুবসুরাত তো মাশা আল্লাহ উমদায় আছে তোমার, কিন্তু এ দিয়ে কি হবে? গতর চাই, গতর। ইয়াব বড় গা গতর, ভাগো। ফের চোখ নামালেন আরিজ সাহেব। হুকুম বরদার পরের জনকে আহ্বান করল। উপায়ন্তর না দেখে বখতিয়ার খলজি ওখান থেকে নাখোশ দিলে সরে এলো এবং পেরেশান দিলে ধীরে ধীরে ময়দান থেকে বেরিয়ে গেল। আবার সে অন্ধকার সরাইখানা অপাশে সে দুশ্চিন্তার অথই তলে তলিয়ে গেল বখতিয়ার। পাথেও তার খতম হয়ে এসেছে। অবলম্বনের একরত্তি ভরসাও সে পর্যন্ত অর্জন করতে পারেনি। অচেনা অজানা এই ভিন্নতর পরিবেশে দেশ ভুঁয়ে এমন বান্ধব তার নেই যার কাছে সে এক পাত্র পানির আবদার করতে পারে। পশ্চিমমুখী হওয়ায় কোনো ফাঁক সে রাখেনি। পেছন ফেরার পথটা সে বন্ধ করে এসেছে। এগুলো এখন এগোতেই হবে সামনেই। দিল্লি ছেড়ে যেতে হলে যেতে হবে পূর্ব দিকেই, মুসলমান অধিকৃত পূব মুলুকের এলাকায়। যেতে হবে বাদাউন, অযোধ্যা, নাগরী বা এমন কোনো অজ্ঞাত আর অচেনা আজব মুলুকে। ভাবতে ভাবতে অনেক রাতে ঘুমিয়ে পড়ল বখতিয়ার। ঘুম থেকে উঠেও ফের ভবিষ্যতের কথাই সে সরাইখানায় বসে বসে ভাবছিল। একমাত্র পেটের চিন্তা হলে কোনো চিন্তাই তার ছিল না, কিন্তু তার স্বপ্ন আলাদা। আর সে স্বপ্ন বাস্তবায়িত করার পথে হতাশ হওয়ার মওকা নেই। কদম তার কমজোর হলে চলবে না। এমন সময় সে দেখতে পেল এই সরাইয়ের অবস্থানকারী কিছু ব্যবসায়ীদের একটা দল দিল্লি থেকে বাদাউনে যাত্রা করছে। ব্যবসায়ীদের এই দলের তামামগুলোই বাদাউনের বাসিন্দা। আরব, ইরাক, ইরান, তুরান আর গজনী, বুখারা, সিস্তান থেকে আগত নানা কিসিমের মাল এরা দিল্লি থেকে কেনে বাদাউনের বাজারে নিয়ে বিক্রি করে। কেনাকাটা শেষ হয়েছে। উট, গাধা, খচ্চরের পিঠে মাল তোলা খতম। এক্ষুনি বেরিয়ে পড়বে এই ব্যবসায়ী কাফেলা। বখতিয়ার খলজি মনস্থির করে ফেলল, এই ব্যবসায়ীদের একজন বখতিয়ারের পাশের খাটিয়ায় রাত্রি যাপন করেছিল। সেই সময় সেই লোকের সাথে সামান্য কিছু আলাপ হয় বখতিয়ারের। সেই সুবাদে বখতিয়ার খলজি সেই লোকেরই শরণাপন্ন হয়ে তাকে বিশেষভাবে চেপে ধরল এবং তাদের কাফেলায় সামিল হয়ে বাদাউন যাওয়ার আরজ পেশ করল। দিলটা বেশ নরম ছিল লোকটার, তাই পয়লা পয়লা খানিকটা আমতা আমতা করলেও শেষ পর্যন্ত সে বেচারা রাজি হয়ে গেল। তারই সুপারিশের কারণে কাফেলার অন্যান্য লোকেরা বখতিয়ারকে গ্রহণ করতে ওজোর আপত্তি করল না। ব্যবসায়ীদের কাফেলা মূলত এই মালামালের কাফেলা। মালামালের নিরাপত্তার খাতিরেই কোনো অচেনা লোককে এরা কাফেলাভুক্ত করে না। অনেকটা বরাতের জোরেই বখতিয়ার খলজি কাফেলাভুক্ত হয়ে গেল। একটু পরে নড়ে উঠল কাফেলা, শুরু হলো যাত্রা। দিল্লি থেকে বাদাউন অনেক দূরের পাল্লা, পথে অনেক চড়াই উতরাই, জনশূন্য বন জঙ্গল, পাহাড়, টিলা আর দুর্গম প্রান্তরাদি পেরিয়ে বাদাউন পৌঁছতে হয়। সবেরই শুরু হলো সফর। এরপর এক টানা এগিয়ে চলল কাফেলা। পরপর কয়েকটা পার্বত্য পথ, আঁকাবাঁকা বন পথ আর নির্জন মাঠ ময়দান পেরিয়ে শাম অক্তের একটু আগে কাফেলা এসে আরেকটা দুর্গম পথে পড়ল।
দুই দিকে উঁচু উঁচু মাটির পাহাড়, পাহাড় জুড়ে বন, কোথাও বা পাতলা, কোথাও বা গভীর, এরই মধ্যে আঁকাবাঁকা সংকীর্ণ সমভূমি। এই সমভূমিটাই পথ। এ পথের দূরত্ব প্রায় 1 ক্রোশ। এরপর জনশূন্য ক্রোশ খানেক প্রান্তর, তারপর লোকালয়। শেষ প্রহরের ক্ষীণ রশ্মিও তখন বিদ্যমান, কিন্তু এই পাহাড় টিলা আর বন বনারের অন্তরালে সে আলোর লেশটুকুও তখন নেই। সংকীর্ণ পথ বেয়ে ধাবমান এই কাফেলাটি আপ্রাণ কোশেষ করছে অতি সত্বর এই শঙ্কাজনক পথটি পেরিয়ে ওঠার উদ্দেশ্যে। মাগরিব ওয়াক্তের মধ্যেই তারা লোকালয়ে পৌঁছতে চায়। সেখানেই রাত্রি যাপন করার পর তারা পথ ধরবে সবে রাতে। সূর্যের আলো না এলেও পথের মধ্যে আধার তখনও নামেনি। আবছা আলো, আবছা আধার অবস্থা। পথ এবং পথের পাশের চারদিকটা পরিষ্কারই দেখা যাচ্ছে। এমন সময় আচানক হা রা 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 রব। ডাইনে বাইনে সামনে থেকে 20-22 জন রাহাজান ঘিরে ফেলল কাফেলা। আতঙ্কে আঁতকে উঠে কাফেলার লোকজনেরা হইচই শুরু করল। যান বাঁচানোর ইরাদায় অনেকেই তৎক্ষণাৎ মালমাত্তা ফেলে দৌড় দেওয়ার উদ্যোগ করল। কেউ কেউ আবার রাহাজানদের সমীপে তার স্বরে আরো উচ্চেস করতে লাগলো, দোহাই বাবা, মাল নাও, জানে আমাদের মেরো না। রাহাজানদের ঘা খেয়ে 2-1 জন ওরে বাপরে, মরলাম রে বলে এতিমের মতো চিৎকার জুড়ে দিল। রাহাজানদের হাতে হাতে সরকি বল্লম, কারো হাতে তলোয়ার, কাফেলার হাতিয়ার বলতে কয়েকখানা লাঠি মাত্র। আসলে শুধু জনসংখ্যা প্রদর্শনী এ ধরনের কাফেলাগুলোর একমাত্র বল। লড়াই করার প্রস্তুতি এদের অধিকাংশরই থাকে না। বিভিন্ন স্থান গোত্রের বিভিন্ন ধ্যান ধারণার মানুষের কাফেলা চলে। লড়াই করার সমঝোতা বা শক্তিজোট এর কারণে কারো মধ্যে পয়দা হয় না। সকলেই ব্যবসায়ী, হিসেব নিকেশে দক্ষ, কিন্তু লড়াই করার কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবসায়ীদের মধ্য থেকে বড় একটা আসে না। সুবিধাবাদীর মতোই এরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। 2-4 জন খুদে ডাকুর মোকাবেলা করতে পারে, সংগঠিত রাহাজানদের সামনে এরা অসহায়। রাহাজানদের নিশানা মালামাল, যাত্রীদের যান নয়। অবশ্য বাধা এলে দুটোর দিকে হাত বাড়িয়ে দেয় এরা। পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় পলা নিশানা তাদের। আতঙ্ক পয়দা করে কাফেলার লোকজনের বিতাড়িত করতে পারলে মাল ও মালবাহী জীব জানোয়ার তামামই তাদের হস্তগত হয়। এর জন্যে পয়লা পয়লা 2-4 জনের যান নিতেও পিছপায়েরা হয় না। কাফেলার পক্ষ থেকে কোনো প্রতিরোধ সঙ্গে সঙ্গে না আসায় রাহাজানরা সরাসরি মালের দিকে ধাবিত হল। এমন সময় গর্জে উঠল, বখতিয়ার, হুঁশিয়ার। অতপর সে কাফেলাভুক্ত লোকজনদের বুলন্দ কণ্ঠে ডাক দিয়ে বলল, আপনারা কি মানুষ না ভেড়ার বাচ্চা? কয়জন মাত্র হামলাকারীর ভয়ে আপনারা এত লোক একসাথে যান নিয়ে দৌড়াচ্ছেন? যে যা পান তাই হাতে রুখে দাঁড়িয়ে দেখুন, এরাই যান নিয়ে অপাস যেতে পারবে না। বলতে বলতে বখতিয়ার শক্ত একটা লাঠি হাতে লাফিয়ে পড়ল রাহাজানদের সম্মুখে এবং বিদ্যুৎ বেগে বনবন করে লাঠি ঘোরাতে ঘোরাতে রাহাজানদের অগ্রভাগে এমন চাপ প্রয়োগ করল যে আচানক এই আক্রমণে হতবুদ্ধি রাহাজানরা থমকে গেল এবং কয়েকজন আতঙ্কে পেছন দিকে ছিটকে পড়ল। ঘুরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখা মাত্র কাফেলাভুক্ত কিছু কিছু হিম্মতদার লোকের বুকে হিম্মত ফিরে এলো। সঙ্গে সঙ্গে তারা অবশিষ্ট লাঠিগুলো তুলে নিয়ে ছুটে এলো এবং বখতিয়ারের পাশে এসে হামলা শুরু করল। এই সম্মিলিত হামলার মুখে রাহাজানরা নাজেহাল হয়ে পড়ল। প্রায় 150-র মতো লোক ছিল এই কাফেলায়। এদের মধ্যে 20-30 জন লোক মাত্র শত্রুর সাথে লড়ছিল। হতবুদ্ধি অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাদবাকি লোকদের মধ্যে হুঁশ এবং সাহস একসাথে দুটোই ফিরে এলো। রান্নাবান্নার প্রয়োজনে কিছু যাত্রী লম্বা লম্বা চেলাকাঠ একটা গাধার পিঠে বোঝাই করে নিয়েছিল। হাতে হাতে সেগুলোই তুলে নিয়ে এবার মার মার আওয়াজ তুলে সকলে ছুটে গিয়ে ধরল রাহাজানদের। 20-22 জন রাহাজান আর তাদের বুকে পিঠে 1.5 শতাধিক মারমুখ মানুষ। এবার আঁতকে উঠল রাহাজানরা। তাদের মনোবল এর আগে অর্ধেক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে গড়িয়ে পড়ল রাহাজানদের কয়েকজন। তাদের হাতিয়ারও ইতোমধ্যে হাতছাড়া হয়ে গেল। নিশ্চিত মৌত থেকে নাজাত লাভের উন্মিদে বাদবাকি রাহাজানরা শ্বাস দম বন্ধ করে বনের দিকে দৌড় দিল বিধ্বস্ত অবস্থায়। নিদারুণ এক মুসিবত থেকে নাজাত পেল কাফেলা। এ পক্ষের কয়েকজন অল্প কিছু আহত বা অল্প পরিমাণ ক্ষতবিক্ষত হলেও সাব্বাস সাব্বাস রব উঠল সবার মুখে। শুরু হলো বখতিয়ারকে কেন্দ্র করে উল্লাস। কেউ কেউ তাকে একদম কাঁধের উপর তুলে নিল। এই একটা লোকের জন্যই এত লোকের এত মাল, সেই সাথে বেশ কিছু জীবনও রক্ষা পেয়ে গেল। অতপর বখতিয়ার হলো এই কাফেলার মধ্যমণি। কাফেলার তামাম লোক বলাবলি করতে লাগলো, বরাত তাদের শানদার ছিল বলেই এ লোকটাকে দলভুক্ত করতে কেউ বিরোধিতা করেনি। এ লোক আজ না থাকলে রাহাজানদের রুখে দাঁড়ানোর সাহস তাদের আসত না এবং প্রভূত অর্থের মালামাল সব হারিয়ে
মিসকিন হয়ে সবাইকে ঘরে ফিরতে হতো। কারো কারো নসিব হয়তো এই ঘরে ফেরার মৌকাও জুটত না। বলা বাহুল্য, বখতিয়ারের আহার, পরিচ্ছদ, রাহা খরচ তামাম কিছু অতঃপর এই কাফেলার উপর বর্তাল। নতুন করে কাফেলা আবার যাত্রা শুরু করল। সেই সাথে শুরু হলো বখতিয়ারের পরিচিতি নিয়ে প্রশ্ন। প্রশ্নোত্তরে বখতিয়ার সংক্ষেপে তার ইরাদার কথা ব্যক্ত করল। সে জানালো কোনো না কোনো সেনাদলে যোগদান করার ইরাদা নিয়ে সে ঘর থেকে বেরিয়েছে। এই ব্যবসায়ীদের অনেকেই ছিলেন বাদাউন শহরের বেশ গণ্যমান্য ব্যক্তি। তারা সমস্বরে জানালেন তাদের পক্ষে এটা আদৌ কঠিন কাজ হবে না। বাদাউনের শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন সাহেবের সাথে ব্যক্তিগত পরিচয় আছে তাদের মধ্যে অনেকেরই। তারা তাকে বলল, এই সামান্য কথা রাখতে মালিক হিজবর উদ্দিন সাহেব তিল পরিমাণ ইতস্তত করবেন না। যার্রা পরিমাণ হলেও একটা মোড় ঘুরল বখতিয়ারের জিন্দেগির। কাফেলাটি অতঃপর নিরাপদে বাদাউনে এসে পৌঁছল। ব্যবসায়ীদের মেহমান রূপে বখতিয়ার খলজি বাদাউনের স্বচ্ছন্দময় আশ্রয় লাভ করল। ব্যবসায়ীদের তদবিরটাও একেবারেই ব্যর্থ হয়ে গেল না। বখতিয়ারের চেহারা দেখে বাদাউনের শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন পরিতৃপ্ত না হলেও সকলের সুপারিশে এবং বখতিয়ারের সাহসিকতার কথা শুনে তিনি নগদ বেতনে বখতিয়ারকে তার সেনাদলে নিয়োগ করলেন। বখতিয়ার এই পয়লা তার পায়ের উপর দাঁড়াল। ইনসানের অন্তরের গতি বড় দুর্বোধ্য। কখন যে কোনটাকে সে পরম বস্তু মনে করে সেটা সে নিজেও ভালো বোঝে না। যা সে পায় না তার মতো পরম বস্তু এ দুনিয়ায় আর হয় না। যে মাছটা ফসকে যায় তার মতো বড় মাছ কল্পনা করা যায় না। যা সে পাওয়ার জন্য উদ্গ্রীব তা পেতে বিলম্ব হলে এতই সে পেরেশান হয়ে পড়ে যেন ওটা পেলেই তার জিন্দেগির তামাম চাওয়ার পরিসমাপ্তি ঘটবে, দিল তার পরম তৃপ্তি লাভ করবে। কিন্তু কি তাজ্জব, সে যখন তা পায় তা নিয়ে সে সাময়িকভাবে পরিতৃপ্ত হলেও এরপরে দিল আর তার আখেরি তৃপ্তির মধ্যে খুঁজে পায় না।